সম্রাট জাহাঙ্গীর, যিনি আকবরের পুত্র এবং মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট ছিলেন, 1569 সালে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল নুরউদ্দিন মোহাম্মদ সেলিম। তিনি 1605 সালে তার পিতা আকবরের মৃত্যুর পর মুঘল সিংহাসনে আরোহণ করেন এবং 1627 সাল পর্যন্ত রাজত্ব করেন। তার শাসনামল ছিল এক ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ সময়, যেখানে ন্যায়বিচার, শিল্প এবং সংস্কৃতির বিস্তার ঘটেছিল। জাহাঙ্গীর ছোটবেলা থেকেই শিক্ষিত ও কাব্যপ্রেমী ছিলেন, তবে তার চরিত্রে কিছুটা ব্যভিচারী ও দম্ভ ছিল, যা তাকে মাঝে মাঝে রাজকার্য থেকে দূরে সরিয়ে রাখত। তিনি একসময় মদ্যপানে আসক্ত হয়ে পড়েছিলেন, তবে সিংহাসনে বসার পর তিনি নিজেকে অনেকটা পরিবর্তন করেন এবং রাজকার্য সুশৃঙ্খলভাবে পরিচালনা শুরু করেন। সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে সবচেয়ে স্মরণীয় ঘটনা ছিল জঞ্জিরে আদল, অর্থাৎ ন্যায়বিচারের শিকল স্থাপন। এই শিকলটি আগ্রার রাজপ্রাসাদের সামনে ঝুলিয়ে রাখা হতো, যাতে সাধারণ জনগণ সরাসরি সম্রাটের কাছে বিচার চাইতে পারত। এটি ছিল তার ন্যায়পরায়ণতার এক উজ্জ্বল নিদর্শন। জাহাঙ্গীর শিল্প ও চিত্রকলার জন্য একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। তার শাসনামলে মুঘল চিত্রশৈলী এক নতুন মাত্রায় পৌঁছায়। প্রকৃতি, পশু পাখি এবং রাজার দৈনন্দিন জীবনের ছবি অঙ্কন এই সময় জনপ্রিয় হয়ে ওঠে। জাহাঙ্গীর নিজেও শিল্পকর্মের প্রতি গভীর আগ্রহী ছিলেন এবং বহুবার নিজ হাতে চিত্রাঙ্কন করেছেন। তার জীবন ও রাজত্বে সবচেয়ে আলোচিত নারী চরিত্রে ছিলেন নূরজাহান। নূরজাহান ছিলেন জাহাঙ্গীরের অন্যতম প্রিয় স্ত্রী এবং পরবর্তীকালে রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী এক ব্যক্তিত্বে পরিণত হন। বলা হয় তাকে জাহাঙ্গীর কখনো কখনো রাজকার্যে অমনোযোগী হয়ে পড়লে নূরজাহান দক্ষতার সঙ্গে সাম্রাজ্যের প্রশাসন পরিচালনা করতেন। তার প্রজ্ঞা, বিচক্ষণতা এবং রাজনৈতিক কৌশলে মুগ্ধ ছিলেন সকলেই। জাহাঙ্গীরের শাসনামলে বিদেশি দূতদের আগমন ও উল্লেখযোগ্য। ইংরেজ দূত স্যার টমাস রো 1615 সালে জাহাঙ্গীরের দরবারে আসেন এবং মুঘল সাম্রাজ্যের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এই সম্পর্কই পরবর্তীকালে ব্রিটিশ ও ঔপনিবেশিক আগ্রাসনে এক সূচনা বলা যেতে পারে। তবে জাহাঙ্গীরের শাসনামলে কিছু বিদ্রোহ হয়েছিল, বিশেষ করে তার নিজের পুত্র খুররম। পরবর্তীকালে সম্রাট শাহজাহান বিদ্রোহ ঘোষণা করেছিলেন। যদিও পরবর্তীতে পিতা পুত্রের সম্পর্ক কিছুটা মিটে যায়, তবুও এক ঘটনা রাজনীতিতে বড় এক সংকট সৃষ্টি করেছিল। 1627 সালে সম্রাট জাহাঙ্গীর লাহোরে মৃত্যুবরণ করেন। তাকে কাশ্মীর থেকে লাহোরে আনা হয়, সেখানে তার সমাধি স্থাপন করা হয়। লাহোরের জাহাঙ্গীরের সমাধি আজও একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে টিকে আছে। সম্রাট জাহাঙ্গীর একজন প্রভাবশালী এবং সংস্কৃতি মনস্ক শাসক ছিলেন। তার ন্যায় বিচার, শিল্পপ্রেম এবং দক্ষ প্রশাসনের জন্য তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। যদিও ব্যক্তিগত জীবনে কিছু বিতর্ক ছিল, তবুও তিনি ছিলেন এক ব্যতিক্রমী মুঘল সম্রাট, যিনি ন্যায় ও সৌন্দর্যের এক অন্যান্য প্রতীক হিসেবে রয়ে গেছে।